ঢালিউডের আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই একসময় সংসার গড়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। তবে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। বারবার সাক্ষাৎকারে শাকিব খান নিজ মুখে স্বীকার করেছেন অপু ও বুবলী দুজনেই তার প্রাক্তন এবং ভবিষ্যতে তাদের সঙ্গে আর কোনো ব্যক্তিগত সম্পর্কের সম্ভাবনা নেই। কিন্তু বাস্তবতা যেন একেবারেই ভিন্ন। অপু ও বুবলী দুজনেই এখনও শাকিবকে নিজেদের স্বামী বলে দাবি করে থাকেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে স্মৃতিচারণা করেন, আবেগ প্রকাশ করেন, আর মাঝে মধ্যেই তাদের মধ্যে কথার লড়াইও জমে ওঠে। এই দ্বন্দ্ব যে কেবল ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ তা নয়, ভক্তরাও একে অপরের পক্ষে বিপক্ষে অবস্থান নেন। প্রায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একে অপরকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিচ্ছেন। এমনকি অনেক সময় সাক্ষাৎকারেও একে অপরের নাম উচ্চারণ করতে অনীহা প্রকাশ করেন। সম্প্রতি 15 জুন রাতে ফেসবুকে এমনই এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। সেখানেই তিনি কোনো নাম না বললেও স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন বুবলীর দিকে। তিনি লিখেছেন, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার সন্তানের সাথে সময় কাটানো ছবি শেয়ার করলেই কেউ একজন যেন প্রতিযোগিতায় নামেন। আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। তবে পরিস্থিতির চমকপ্রদ দিক হলো, যে নামটি নিয়ে এত দ্বন্দ্ব সেই বুবলী চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অপু বিশ্বাস নিজেই। 2011 সালে মুক্তি পাওয়া সিনেমা মনের ঘরে বসত করেতে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করেন বুবলী চরিত্রে। পরিচালনায় ছিলেন জাকির হোসেন রাজু। সিনেমাটির গল্প শুরু হয় অপু বিশ্বাসের বুবলী চরিত্রের শৈশবের কষ্টের স্মৃতি দিয়ে, যিনি পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়ে অপহৃত হন। সেখানে সন্ত্রাসীদের দল থেকে পালাতে সাহায্য করে শান্ত নামের এক বালক, যাকে পরে পুলিশ ফাঁদ হিসেবে ব্যবহার করে সন্ত্রাসীদের ধরতে। বড় হয়ে সেই শান্ত হয়ে ওঠে শহরের সাহসী যুবক, যাকে অভিনয় করেছেন শাকিব খান। আর বুবলী হয়ে ওঠেন নামকরা আইনজীবী। পুরনো স্মৃতি ও ভালোবাসা নিয়েই এগিয়ে যায় গল্প। সেই সময় এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ছিল সফল, আর আজ 14 বছর পর সেই সিনেমা নতুন করে আলোচনায় এসেছে, কারণ সেখানে বুবলী চরিত্রেই ছিলেন অপু বিশ্বাস। বর্তমানে ইউটিউবে সিনেমাটি দেখে অনেকে মজা করে মন্তব্য করছেন, তখন অপুই ছিলেন আসল বুবলী। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।